তরুণ স্যার টিউটোরিয়াল ম্যাথামেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণী গণিত বইয়ের অধ্যায় 24 পুরক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত এই যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা আজকে আমরা করব। এই অধ্যায় থেকে তোমাদের মোট মাধ্যমিকে এখান থেকে থাকবে একটা 3 নম্বর একটা অঙ্ক থাকবে এখান থেকে, আর এখান থেকে থাকবে একটা 1 নম্বর, আর এখান থেকে একটা 2 নম্বরের অঙ্ক থাকবে। যারা টেস্ট পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, আর যাদের টেস্ট পরীক্ষা হয়ে গেছে আগামী মক টেস্ট বা মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই অধ্যায়টা থেকে মোট 6 নম্বর পরীক্ষায় পড়বে। কাজে তোমরা যদি গুরুত্ব দিয়ে এই ভিডিওটা দেখো তাহলে এখান থেকে তোমরা 5-6 নম্বর পেয়ে যাবে সহজে। তা আগে আমাদের এই অধ্যায়টা হচ্ছে পুরক্ষণ। এই পুরক্ষণে জানতে গেলে আমাকে আগে পুরক্ষণ কাকে বলে জানতে হবে। বলছে দুটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে একটাকে আমরা অপরটার পুরক্ষণ বলবো। তাহলে 30 ডিগ্রি আর 60 ডিগ্রি মিলে যোগ করলে কত হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি কোণের পুরক্ষণের মান হচ্ছে 60 ডিগ্রি। আবার 22 ডিগ্রি পুরক্ষণের মান কি করে বুঝবো? 90 ডিগ্রি থেকে 22 ডিগ্রি যদি বাদ দিই তাহলে 68 ডিগ্রি। তাহলে 22 ডিগ্রি কোণের পুরক্ষণের মান হচ্ছে 68 ডিগ্রি। এবার এ আর বি যদি পরস্পর পুরক্ষণ হয় তাহলে এ প্লাস বি ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। আবার আলফা ও বিটা যদি পরস্পর পুরক্ষণ হয় তাহলে আলফা প্লাস বিটা সমান হচ্ছে 90 ডিগ্রি। সেরকম তোমাদের কতগুলো মনে রাখতে হবে যে সাইনের পূরক হচ্ছে কস, আর কসের পূরক হচ্ছে সাইন, সেকের পূরক হচ্ছে কোসেক, আর কোসেকের পূরক হচ্ছে সেক, ট্যানের পূরক হচ্ছে কট, আর কটের পূরক হচ্ছে ট্যান। এই কটা আমাদের আগে পূরক কার সাথে কার সম্পর্ক মনে রাখতে হবে, এটা ফার্স্ট। এরপরে আমাদের কতগুলো সূত্র আছে, সেই সূত্র কটা যদি আমরা মনে রাখতে পারি তাহলেই আমরা অঙ্ক এই প্রশ্নমালার একটা অঙ্ক আটকাবে না, সবগুলোই করতে পারবো। যেমন দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা। একই রকমভাবে কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে সাইন থিটা। সেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কোসেক থিটা, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে সেক থিটা। ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে কট থিটা, আর কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে ট্যান থিটা। আগেই বললাম যে পূরকগুলোও মনে রাখতে হবে তোমাদের, সাইনের পূরক কস, কসের পূরক সাইন। এরকমভাবে একই রকম দেখতে পাচ্ছ যে 90 ডিগ্রি মাইনাস থিটা এখানে যেটা থাকবে সেটা এখানে বসবে। যদি 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি থাকতো তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি মানে কস 12 ডিগ্রি হতো। যদি সাইন 90 ডিগ্রি মাইনাস 23 ডিগ্রি থাকতো তাহলে এখানে 23 ডিগ্রি হতো। এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। এইবার প্রশ্নমালার এই অঙ্কগুলো যে উদাহরণের অঙ্কগুলো আছে তোমরা যদি একটু উদাহরণের অঙ্কগুলো একটু দেখে নাও। এখানে যে উদাহরণের প্রয়োগ 1, প্রয়োগ 2, প্রয়োগ 3, 4, 5, তারপরে এই যে প্রয়োগ 7, এই প্রয়োগ 7-এরটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেকবার এসেছে। প্রয়োগ 8, প্রয়োগ 9, প্রয়োগ 10, 11, এখানে প্রত্যেকটি অঙ্কই খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ তোমাদের অল্প অঙ্ক আছে কিন্তু এই অঙ্কগুলো প্রত্যেকটি খুব ইম্পর্টেন্ট। তারপরে কস 43 ডিগ্রি মান দেওয়া আছে, ট্যান 47-এর মান বের করতে হবে। এখানে তোমাদের যে কোষে দেখি 24-এর যে অঙ্কগুলো আছে এইগুলো আমরা এখন করব। তা কোষে দেখি 24-এর 1 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো। এখানে দেখো যে মান নির্ণয় করি সাইন 38 ডিগ্রি বাই কস 52 ডিগ্রি। এইবার এই দেখো এখানে সাইন 38 ডিগ্রি বাই কস 52 ডিগ্রি, তোমরা এই দুটোর মধ্যে যে কোনো যদি একটাকে চেঞ্জ করো তাহলেই তোমাদের এই অঙ্কগুলো করতে পারবে। তা আমি এখানে সাইন 38 ডিগ্রি জায়গাতে সাইন 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি লিখেছি। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস 52 মানে কস 52 ডিগ্রি বাই কস 52 ডিগ্রি সমান হচ্ছে 1। এটার জায়গাতে তুমি যদি কস 52 জায়গাতে কস 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি লিখতে তাহলে সাইন 38 ডিগ্রি হতো। সাইন 38 কেটে গিয়ে 1 হতো। একই রকমভাবে দেখো কোসেক 79 ডিগ্রি বাই সেক 11 ডিগ্রি। তাহলে কোসেক 90 এখানে দেখো এই দুটো যোগ করলে সবসময় 90 ডিগ্রি হবে। তাহলে তোমাদের যে পুরক্ষণের অঙ্ক পড়বে পরীক্ষায় এটা বুঝতে গেলে তোমাদের বুঝতে হবে যে দুটো কোণ দেওয়া থাকবে, সেই দুটো কোণের যোগফল যদি 90 ডিগ্রি দেওয়া থাকে বা 90 ডিগ্রি হয় তাহলে বুঝতে হবে যে এখান থেকে আমাদের পুরক্ষণ থেকে অঙ্ক দিয়েছে। যেমন 79 ডিগ্রি আর 11 ডিগ্রি যোগ করো দেখো 90 ডিগ্রি আসছে। তাহলে কোসেক 79 ডিগ্রি জায়গাতে আমি কোসেক 90 ডিগ্রি মাইনাস 11 ডিগ্রি লিখলাম, দিয়ে সেক 11 ডিগ্রি বাই সেক 11 ডিগ্রি 1 হলো। একই রকমভাবে দেখো ট্যান 27 ডিগ্রি বাই কট 63 ডিগ্রি সমান ট্যান 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি সমান হচ্ছে কট 63 ডিগ্রি বাই কট 63 সমান 1 হয়ে গেল।
সেরকম 2-এর অঙ্কগুলো কি বলেছে দেখো, এটা হচ্ছে আমাদের দেখাতে বলেছে যে সাইন 66 ডিগ্রি মাইনাস কস 24 ডিগ্রি সমান 0, এটা সমান 1, এটা সমান 0, এটা সমান 1, এটা সমান হচ্ছে 2। তাহলে এবার দেখো এখানে আমি 1 নম্বর অঙ্কটা কি করেছি, বাম পক্ষ লিখে সাইন 66 ডিগ্রি মাইনাস কস 24 ডিগ্রি সমান সাইন 66 জায়গাতে আমি কি করলাম 90 ডিগ্রি মাইনাস 24 ডিগ্রি। দেখো এই দুটো কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখান থেকে সাইন 90 ডিগ্রি মাইনাস 24 ডিগ্রি মানেই হচ্ছে কস 24 ডিগ্রি সূত্র অনুযায়ী। তাহলে মাইনাস কস 24 0 হয়ে গেল, এটা থেকে এটা বিয়োগ করলে 0, ডান পক্ষ প্রমাণিত হবে। আবার 2-এর অঙ্কটা কি বলেছে দেখো, কস স্কোয়ার 57 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি, এটা সমান 1 দেখাতে বলেছে। তাহলে এই 7। আচ্ছা 3 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, 3 নম্বর অঙ্কটা বলেছে কস স্কোয়ার 75 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি সমান 0। তাহলে এটাও দেখো 75 জায়গাতে 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, তাহলে কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি মানে সাইন স্কোয়ার 15 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি ইকুয়াল টু 0 হয়ে গেল, সমান ডান পক্ষ হয়ে গেল। এবার 4 নম্বর অঙ্কটা কি আছে দেখো, 4 নম্বর অঙ্কটা দিয়েছে কোস স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 42 ডিগ্রি সমান হচ্ছে 1। তাহলে 4 নম্বর অঙ্কটা লিখে নিচ্ছি দেখো। তাহলে কোস স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 42 ডিগ্রি। এবার দেখো 48 আর 42 এই দুটোকে যদি যোগ করি 90 চলে আসছে। তাহলে আমরা কি করব, কোস স্কোয়ার 48-এর জায়গাতে আমরা 90 ডিগ্রি মাইনাস 42 ডিগ্রি এটা লিখব, মাইনাস ট্যান স্কোয়ার 42 ডিগ্রি। তাহলে সমান কি হলো, কোসেক আমরা জানি যে কোসেকের সঙ্গে পূরক হচ্ছে কে, দেখে নাও একবার, কোসেকের সঙ্গে পূরক হচ্ছে সেক। তাহলে কোসেক 90 মাইনাস থিটা মানে হচ্ছে সেক থিটা। তাহলে আমরা এটা কোস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 42 ডিগ্রি মানে হচ্ছে সেক স্কোয়ার 42 ডিগ্রি। তাহলে সেক স্কোয়ার 42 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 42 ডিগ্রি, এটার মানটা কত হচ্ছে, এটা সমান হচ্ছে 1। তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে ডান পক্ষ, ব্র্যাকেটে লিখে দেবে সবসময় প্রমাণিত, যেটা এটা আমাদের দেখাতে বলেছে। এরপরে 5 নম্বর অঙ্কটা কি বলেছে, 5 নম্বর অঙ্কটা বলেছে দেখো সেক, বাম পক্ষ আগে লিখে নিই, সমান আমাদের দেখাতে বলেছে যে সেক 70 ডিগ্রি আছে সাইন 20 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি আর কোসেক 70 ডিগ্রি, এটার মানটা আমাদের 2 দেখাতে হবে। এবার দেখো সেক 70 ডিগ্রি, তাহলে সেক 70 ডিগ্রি মানে আমরা দেখো 70 আর 20 যদি যোগ করি 90 আসছে। তাহলে সেক 70-এর জায়গাতে আমরা কি লিখব, 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, এটা কিছু চেঞ্জ করব না, সাইন 20 ডিগ্রি থাকবে প্লাস এটাও কস 20 ডিগ্রি থাকলো, আর এটা কোসেকের জায়গাতে আমরা কোসেক 70-এর জায়গাতে লিখছি 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। তাহলে এটা আমাদের দেখো সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা মানে হচ্ছে আমাদের কোসেক থিটা। তাহলে কোসেক 20 ডিগ্রি আর এটা হয়ে গেল সাইন 20 ডিগ্রি প্লাস এটা হচ্ছে কস 20 ডিগ্রি আর এটা হচ্ছে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে সেক থিটা। তাহলে সেক 20 ডিগ্রি। এবার দেখো কোসেক আর সাইন এই দুটোর হচ্ছে পরস্পর উল্টো, তাহলে আমরা কি লিখতে পারি, কোসেক 20 ডিগ্রি মানে হচ্ছে কোসেক থিটা। আমরা আগে শিখে এসেছি যে কোসেক থিটা সমান হচ্ছে 1/সাইন থিটা। তাহলে সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান হচ্ছে 1। তাহলে দেখো কোসেক 20 ডিগ্রি আর সাইন 20 ডিগ্রি এটার মানটা হয়ে গেল 1। আর একটা হচ্ছে কি কস থিটা সমান হচ্ছে 1/সেক থিটা, অথবা সেক থিটা সমান 1/কস থিটা। তাহলে কস থিটা ইন্টু সেক থিটা সমান হয়ে গেল 1। তাহলে একে দেখো কস 20 ডিগ্রি সেক 20 ডিগ্রি মানে হয়ে গেল 1। তাহলে এটা হচ্ছে 2, এটা হচ্ছে আমাদের ডান পক্ষ, ডান পক্ষ এটা হচ্ছে প্রমাণিত। তাহলে আমরা 2 নম্বর অঙ্কগুলো করলাম। এবার আসছে 3 নম্বর অঙ্কগুলো। দেখো 3 নম্বর অঙ্কগুলো খুব ভালো অঙ্ক আছে, ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসে। বলছে যদি আলফা ও বিটা কোণ দুটি পরস্পর পূরক কোণ হয় তাহলে দেখায় যে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা সমান 1, এটা 1 নম্বরে। 2 নম্বরে কট বিটা প্লাস কস বিটা সমান কস বিটা বাই সাইন বিটা ইন্টু
কস আলফা ইন্টু 1 প্লাস সাইন বিটা। 3 নম্বর দিয়েছে সেক আলফা বাই কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটা সমান হচ্ছে 1। এটা আমাদের প্রমাণ করতে হবে এই তিনটে। তাহলে আগে 3-এর 1-এর অঙ্কটা কি বলেছে আমরা সেটা লিখে নিচ্ছি। তাহলে 3-এর 1-এর অঙ্কটা আমরা শুরু করছি। 3-এর 1-এর অঙ্কটা এটা কি বলেছে, প্রথমে আলফা ও বিটা পরস্পর পূরক কোণ, পরস্পর পূরক কোণ। তাহলে অতএব আলফা প্লাস বিটা ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা আমরা প্রথমে আগে লিখব। আচ্ছা, এবার আমাদের কি প্রমাণ করতে দিয়েছে 1 নম্বরে, সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা সমান হচ্ছে 1, এটা আমাদের দেখাতে হবে। তাহলে এটা আমরা কেটে দিলাম, দিয়ে এখানে আমরা বাম পক্ষ লিখে নেব প্রথমে আগে। এবার দেখো যে কোনো একটাকে আমাদের চেঞ্জ করতে হবে, কারণ আমাদের সূত্র জানা আছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে সেই লক্ষ্যমাত্রা নিয়ে আমরা এগোবো। তাহলে এটাকে আমরা সাইন স্কোয়ার আলফার জায়গাতে আমরা কি লিখতে পারি, 90 ডিগ্রি মাইনাস বিটা। তাহলে বা দিয়ে আমরা আলফা সমান 90 ডিগ্রি মাইনাস বিটা। তাহলে আলফার জায়গাতে লিখলাম 90 ডিগ্রি মাইনাস বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা। তাহলে সাইন 90 মাইনাস থিটা মানে হচ্ছে কস স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা। তাহলে কস স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা সমান হয়ে গেল 1 সমান ডান পক্ষ। এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। তাহলে 3-এর 1-এর অঙ্কটা আমরা করলাম। এবার আমরা 3-এর 2-এর অঙ্কটা করব। আচ্ছা, তাহলে 3-এর 2-এর অঙ্কটা আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি লিখে নিলাম। এবার 2-এর অঙ্কটা আমরা কি লিখব, প্রথমে আগে বাম পক্ষ লিখব। বাম পক্ষ সমান যেটা লেখা আছে দেখো, কট বিটা প্লাস কস বিটা। এইখান থেকে আমাদের প্রমাণ করতে হবে এটা যেটা দেওয়া আছে। তার আগে আমাদের কোয়াট বিটা মানে কি, কোয়াট বিটা মানে হচ্ছে কস বিটা বাই সাইন বিটা, বিটা এরকম লিখবে প্লাস কস বিটা সমান এটাকে লসাগু করে দাও, সাইন বিটা লসাগু হয়ে গেল। তাহলে এটা হচ্ছে কস বিটা প্লাস কস বিটা সাইন বিটা। এখান থেকে আমরা যদি ওপর থেকে দেখো কস বিটা কমন নিয়ে নাও, তাহলে কস বিটা পুরো থাকলে 1 প্লাস সাইন বিটা বাই সাইন বিটা। এবার আমাদের ডান পক্ষ কি চেঞ্জ করতে হবে, কস বিটা বাই কস আলফা 1 প্লাস সাইন বিটা, শুধু এটা চেঞ্জ করলেই আমাদের অঙ্ক হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি হলো, কস বিটা বাই সাইন বিটা ইন্টু 1 প্লাস সাইন বিটা। এখান থেকে শুধুমাত্র এইটা আমাদের চেঞ্জ করব। তাহলে কস বিটা আর সাইন বিটার জায়গাতে আমরা লিখব সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা, এটা 1 প্লাস সাইন বিটা সমান কি দাঁড়ালো, তাহলে কস বিটা বাই সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা মানে আমাদের জানা আছে কস আলফা, এইটা ইন্টু 1 প্লাস সাইন বিটা। এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে। তাহলে কস বিটা বাই কস আলফা ইন্টু 1 প্লাস সাইন বিটা, এটা আমাদের প্রমাণ করতে দিয়েছে, প্রমাণ হয়ে গেল। এটা ইকুয়াল টু আমরা ডান পক্ষ লিখব, দিয়ে প্রমাণিত লিখে। আচ্ছা, এরপরে যে অঙ্কটা দিয়েছে 3 নম্বরের অঙ্কটা, 3 নম্বর অঙ্কটা কি দিয়েছে আমাদের, যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি আমাদের লিখতে হবে। যেহেতু তোমরা লিখবে যেহেতু পরস্পর আলফা ও বিটা পরস্পর পূরক কোণ, তাহলে আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি। আচ্ছা, এবার আমাদের বাম পক্ষ লেখো, সমান সেক আলফা বাই কস আলফা, সেক আলফা বাই কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটা সমান 1 দেখাতে হবে। তাহলে এখানে আমাদের যে কোনো একটা চেঞ্জ করব। তাহলে আগে আলফা চেঞ্জ করতে পারো অথবা বিটা চেঞ্জ করতে পারো। তাহলে এখান থেকে সেক আলফা, এটার সঙ্গে আমি কি লিখতে পারি, সেক আলফা ইন্টু 1 বাই কস আলফা, আর মাইনাস এই বিটাটাকে আমরা চেঞ্জ করব, যে কোনো একটা আমরা চেঞ্জ করব। তাহলে বিটার জায়গাতে আমরা 90 ডিগ্রি মাইনাস আলফা করব। এবার দেখো সেক আলফা ইন্টু 1 বাই কস আলফা মানে কি, সেক আলফা
মাইনাস এটা দেখো cot 90 মাইনাস আলফা মানে হচ্ছে ট্যান আলফা, তাহলে ট্যান স্কোয়ার আলফা। এবার আমাদের কি দাঁড়ালো দেখো সেক স্কোয়ার আলফা মাইনাস ট্যান স্কোয়ার আলফা সমান হয়ে গেল 1, সমান হয়ে গেল ডান পক্ষ। প্রমাণিত। তাহলে পুরোক্ষণে তোমরা এই অঙ্কগুলো দেখো, আশা করছি বুঝতে পারবে। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে। পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। দশম শ্রেণী অঙ্কগুলো ত্রিকোণমিতিগুলো তোমাদের সব ভিডিওগুলো দিয়ে দেবো। আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে একটা লাইক দিও। আজকে এই পর্যন্ত।